ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গ ষষ্ঠ খণ্ডে 24শে অগ্রহায়ণ 1352 সাল রবিবার শেষে ঠাকুর সন্ধ্যায় মাতৃমন্দিরের সামনের বারান্দায় তক্তপোষের উপর বিছানায় বসে আছেন। বেশ ঠান্ডা পড়েছে, গায়ে চাদরটা জড়িয়ে বসেছেন। বিজলি বাতির উজ্জ্বল আলোয় স্থানটি জলজল করছে। শেষে ঠাকুরের চকচকে কপালে ওই আলোর আভা যেন মাঝে মাঝে চমক দিচ্ছে। কেষ্ট ভট্টাচার্য, মণি বসু, স্পেন্সার দা, হেম প্রভামা, ভেলকু প্রভৃতি আছেন। শেষে ঠাকুর কেষ্টদাকে লক্ষ্য করে বললেন, হালকা স্বাভাব চিত্রের যন্ত্র, এর কথা স্পেন্সারকে বলেছিলাম। ও পেলে ভাবধারা বিস্তারের সুবিধা হয়। ছোট ছোট পুস্তিকা লিখে সেগুলি নিয়ে ছবি করা লাগে। মানুষের ভিতর মন্বন্তর অর্থাৎ মননধারার পরিবর্তন আনতে গেলে আনা লাগে থিয়েটার, সিনেমা, যাত্রা, কথকথা, চাজন, বক্তৃতা, নাটক, নভেল, গান এবং বাস্তব কর্মী দীপনার ভিতর দিয়ে। সেসব দেখে মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ হয় এবং তারা তদনুযায়ী চলে। গানের সুরে বললেন, অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, ইষ্ট কৃষ্টির হাওয়া এনে দেন দেশে, তাহলে দেখবেন জাত কেমন তরতর করে এগিয়ে যায়। জনসাধারণ নিজের থেকে পথ চিনে নিয়ে উন্নতির পথে চলতে পারে না, কিন্তু চালালে অনেকেই চলতে জানে। তাই আশ্রমের বা মঠ অর্থাৎ পরিবেশকে ইষ্ট ও সৎকর্মের প্রেরণা জাগাতে পারে এমনতর কেন্দ্র দরকার। জীবনীয় সেবা পরিবেশন করবার এবং তার বাধাগুলিকে বাধা দেবার মতো ধর্মপরায়ণতা এবং শক্তি থাকা চাই মঠগুলির, তাহলে ধর্ম জাগ্রত হবে। মঠগুলির আগে ছিল শিক্ষা কেন্দ্র, গবেষণা কেন্দ্র। ঋষির আশ্রমকে কেন্দ্র করেই গড়ে উঠেছে আর্যদের শিক্ষা ব্যবস্থা। ঋষিরা কিন্তু বেশিরভাগই গৃহী। ঋষিদের জীবন দেখেই বোঝা যায় গার্হস্থ্য আশ্রম কাকে বলে। ধর্ম, কর্ম, শিক্ষা যেখানে এক সুতোয় গাঁথা। তাদের কথা হলো নিজেকে এবং পারিপার্শ্বিকে আদর্শে উন্নতি করবার জন্য কাজ করা এবং চিন্তা করা। চিন্তা করো এবং কাজও করো। পঞ্চানন সরকার, হরিপদ সাহা, ইন্দু বসু, জিতেন চট্টোপাধ্যায়, বীরেন মিত্র, রবি বন্দ্যোপাধ্যায় আসলেন। কেষ্টদা বিশেষ কাজে অন্যত্রে গেলেন। সস্তয়নীর 5টি নীতি সম্বন্ধে কথা উঠল। শেষে ঠাকুর বললেন, সস্তয়নী 5টি স্তম্ভ, সার্বজনীন। আমার পক্ষে আলাদা, তোমার পক্ষে আলাদা, শ্যামের পক্ষে আলাদা তা নয়। উন্নতি করতে গেলে প্রত্যেকের বৈশিষ্ট্য মাফিক তার এগুলি অনুশীলন করা চাই। প্রথম চাই ইষ্ট সেবার জন্য শরীরটাকে ঠিক রাখা। তারপর চাই প্রবৃত্তিগুলিকে অবদমন না করে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় সহায়ক করে সেগুলিকে মোড় ঘুরিয়ে দেওয়া। তারপর চাই সুশৃঙ্খল ও ধারাবাহিকভাবে ভালো করে চিন্তাগুলিকে কাজে ফুটিয়ে তোলা। তারপর চাই সেবা ও যাজনের পারিপার্শ্বিক উন্নতি করে তোলা। আর চাই নিজের কর্মশক্তি ও অর্জুন পটত্ব বাড়িয়ে তা থেকে ইষ্টকে নিত্য ব্যাঘ্রাত্ম নিবেদন করা। মানুষ করে না ঠিক মতো, করলে নড়চড় করে ঠেলে ওঠে। কথা প্রসঙ্গে বললেন, যুক্তি ও বিশ্বাসে ঢের তফাৎ। শয়তান যুক্তিকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু প্রকৃত বিশ্বাস কিছুতেই টলে না। যতদিন নিঃশ্বাস বয় অর্থাৎ জীবন থাকে, বিশ্বাসের মধ্যে আছে শ্বাস অর্থাৎ শ্বাস নেওয়া বা প্রাণন। বিশ্বাস জীবনের সঙ্গে অবিচ্ছেদ্য, তাই তা ইহ ও পরজীবন উভয় জীবনেরই পরম সম্বল। শেষে ঠাকুর স্পেন্সারদার দিকে চেয়ে সাহস্যে বললেন, বাইবেলের মতো বইয়ের প্রভাব ছড়িয়ে পড়েছে বলে যে পাশ্চাত্য দেশগুলি কত উপকৃত হয়েছে তা অবধি নেই। ধর্মযাজকদের যদি ধর্মান্তরিত করার বুদ্ধি না থাকতো, তাহলে আমাদের দেশের লোক প্রভু যিশু ও বাইবেলকে আরও অন্তরের সঙ্গে গ্রহণ করতে পারত। সম্বন্ধীয় দৃষ্টি নিয়ে নিজেও বাইবেল পড়বে এবং অন্যকেও পড়াবে। এসব কথা লোকে যত জানে ততই ভালো। কথা হচ্ছে এমন সময় শৈলমা উদ্ভ্রান্তের মতো এসে একজনের বিরুদ্ধে নানা রকম অভিযোগ জানালেন। শেষে ঠাকুর একচোট হেসে ব্যাপারটা লঘু করে দিয়ে বললেন, উইয়ের কথা ছাড়ে দে, ও তোর কদর বুঝবে, তার দেরি আছে। তুইও যেমন নিজের মর্যাদা বুঝে চলবার জানিস না, আমি কাহাতক ঠেকাবো। শৈলমা খুশি হয়ে বললেন, ঠিকই বলেছেন ঠাকুর, আমার কদর বুঝবে তার ঢের দেরি আছে। ওরা আমার সঙ্গে শত্রুতা করবে কি? দয়াল আমার সহায়। শেষে ঠাকুর, পরমপিতা তো সবসময় সবার সহায় আছেই না, কিন্তু তুমি যদি নিজেই শত্রুতা করো তাহলে পরমপিতা তো
অসহায় হয়ে পড়েন। ইন্দুদা: বাইরে বিশেষ কোনো সমস্যা উদয় হলে তখন তো আপনাকে পাই না, তখন কি করব? সেজে ঠাকুর: নিজের স্বার্থ চাহিদা, অহমিকা বা অন্য কোনো অভিভূতকে প্রশ্রয় না দিয়ে গ্রহণমুখর মনোভাব নিয়ে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার দিক নির্ণয় যন্ত্রে দেখে নিতে হয় কি করণীয়। ভবসমুদ্রে সবসময় ওই যন্ত্র সাথে করেই চলা লাগে, নইলে কত ঝড়ঝাপটা বেতাল ঘূর্ণি আসে। তার কি ঠিক আছে? কোনো ভাবনা নাই যদি নিজের সঙ্গে নিজে শয়তানি না করো। ইন্দুদা: নিজের সঙ্গে নিজে শয়তানি করা মানে কি? শেষে ঠাকুর: জেনে শুনেই প্রবৃত্তির পথ চলছ, অথচ নিজেকে লোককে যদি এই বলে বিভ্রান্ত করতে চাও যে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার জন্যেই এইভাবে চলছ, তাহলে সেইটাকে বলা যায় নিজের সঙ্গে নিজের শয়তানি করা। ওইভাবে চলতে চলতে কপটতার শিকড় গেড়ে বসে। মানুষ নিজেকে নিজে চিনতে পারে না, চিনলে তবে তো শোধরাবে। যারা দুর্বলতাকে দুর্বলতা বলে জানে, বোঝে, স্বীকার করে, তাদের বরং পার আছে। ইন্দুদা: যে যথা মাম প্রপদান্তে তাং স্ত থৈব ভজা মাম হম মানে কি? সেজে ঠাকুর: যে যেমন করে আমাকে ভজনা করে আমিও তাকে সেইভাবে ভজনা করি, পরমপিতার বিধি স্বরূপ। মানুষ আগ্রহ বিধুর কর্ম ও সেবা নিয়ে যার অনুসরণ করি, মানুষ আগ্রহ বিধুর কর্ম ও সেবা নিয়ে যার অনুসরণ করে, প্রাপ্তি ও কর্মফল তদনুযায়ী অনুসরণ করে তাকে। বিধিমাপক কর্ম যে যেমন যতটা করে, বিহিত ফলও সে তেমনি ততটা পায় তার মতো করে। এই ব্যাপারে তার পক্ষপাতিত্ব নেই। ইন্দুদা: একটা ছেলে অল্প পড়ে হয়তো ভালো ফল করেছে, আর একজন হয়তো কঠোর পরিশ্রম করেও পাস করতে পারছে না, কারণ তার মাথা নেই। তাই ভগবানের যে পক্ষপাতিত্ব নেই তা বলা যায় কিভাবে? শেষে ঠাকুর: ভালো মাথাও সাধনা করে পাওয়া লেগেছে। পূর্বজন্মের অস্তিত্ব যদি স্বীকার না করো, তবে পূর্বপুরুষকে তো স্বীকার করবে। তার পূর্বপুরুষ বংশ পরম্পরায় অনুশীলনের ভিতর দিয়ে যে উৎকর্ষ লাভ করেছে তাই বর্তেছে সন্তানে। শুধু বুদ্ধিগত অনুশীলনে নয়, সুপ্রজনন অনুশীলনও তো হয়তো তাদের ঠিক আছে, তাই সন্তান মেধার অধিকারী হতে পেরেছে। সুতরাং পক্ষপাতিত্ব কোথাও নেই। যেমন করলে যা হয় তেমন করলেই তা হয়, তাই তো বলে বিধি। আজ যার মেধা নাই দেখছ, সেও যদি বিধিমাফিক চেষ্টা করে তারও মেধা গজিয়ে উঠতে পারে। ইন্দুদা: ঊর্ধ্বমূলং আধা সেকং ব্যাপারটা কি? সেজে ঠাকুর: মানুষেরও তো তাই। মানুষের মূলে অর্থাৎ মাথার উপরে শাখা, অর্থাৎ হাত পা নিচের দিকে। হাত পাকে চালায়, কিন্তু মাথা মস্তিষ্ক যেমন প্রেরণা দেয়, মানুষ তেমনি করে চলে, বলে, করে। তাই মাথায় ভালো করে ইষ্টকে বিনষ্ট করা লাগে, যাতে মাথা কখনো অনিষ্টর প্রেরণা না দেয়। নাম ধ্যান করা লাগে এই জন্য যাতে মস্তিষ্কের গভীরতর স্তরে ইষ্টের ছাপ ভালো করে পড়ে। সব প্রদেশের ইষ্টের ছাপ না পড়লে অবচেতন প্রদেশ যে কোন সময় কোন ঠেলা দেবে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। নাম ধ্যানের সঙ্গে সঙ্গে চাই তীব্র কাজ। কাজ করতে গিয়ে নানা সংঘাতের মধ্যে পড়ে নিজের বৃত্তি প্রবৃত্তির টের পাওয়া যায় ভালো করে। টের পাওয়া মাত্র নিয়ন্ত্রণ করতে হয়, এইভাবে চলতে হয়। নিন্দা, অপমান, দুর্ব্যবহার ও দুঃখ কষ্টের মধ্যেও পড়া ভালো। তার মধ্যে ইষ্টানুরূপ কতখানি অটল থাকে তাই দেখে বোঝা যায় ওই অনুরাগ সত্তাকে কতখানি স্পর্শ করেছে। কথা প্রসঙ্গে শেষে ঠাকুর বললেন, স্পেন্সার অর্থনীতির কথায় আনন্দ পায় না। এই বিরূপতা কিন্তু ভালো নয়। জীবনের জন্য যা প্রয়োজন তা উপেক্ষা করা মানে নিজেকে অক্ষম করে রাখা। দেশের যাবতীয় সম্পদের রাষ্ট্রীয়করণ এবং সামাজিকীকরণ সম্বন্ধে কথা উঠল। শেষে ঠাকুর বললেন, আমি ওসব বুঝি না। রাষ্ট্র তো চালায় মানুষ। ব্যক্তিগত মালিকানা থাকলে মানুষ তা দিয়ে মানুষের ক্ষতি করবে, এইটা যদি ধরে নেওয়া হয়, তাহলে সমস্ত রাষ্ট্রীয় সম্পদের পরিচালনা যারা করবে তারা কি এমন কেষ্টবিষ্টু যে তাদের দিয়ে লোকের ভালো ছাড়া মন্দ হবেই না? তারা কি ঋষি না মহাপুরুষ? ঋষি বা মহাপুরুষরা তো কখনো মানুষের সৃষ্ট ব্যক্তি স্বাতন্ত্র্য ও ব্যক্তিগত অধিকারকে ক্ষুণ্ণ করেন না, বরং প্রত্যেকের বৈশিষ্ট্যকে পুষ্ট করে তাকে চরিত্র সম্পদ ও সেবা সম্পদে উচ্ছল করে তুলতে চান। ওই অন্তরের সম্পদ যার থাকে, বাইরের সম্পদ তাকে অনুসরণ করে। বাইরের সম্পদ থাকলে মানুষ তা দিয়ে লোকের আরও সেবা করতে পারে। তাই ব্যক্তিগত অধিকার খারাপ তো নয়ই, বরং তা না থাকাই খারাপ। ওতে বুদ্ধি ব্যাহত হয়। তবে প্রত্যেকের চরিত্র যাতে নিয়ন্ত্রিত হয়, সেবা বুদ্ধি যাতে বাড়ে, তেমন শিক্ষা চাই। তার জন্য চাই দীক্ষা ও তার অনুশীলন। তার সত্ত্বেও মানুষ যেখানে বেয়ারা হবে সেখানে চাই সামাজিক
ও রাষ্ট্রীয় শাসন ও বিধি ব্যবস্থা যাতে কেউ অপরের বাঁচা বাড়ার অন্তরায় হয়ে দাঁড়াতে না পারে। কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য যেসব সম্পদ রাষ্ট্রের হাতে থাকা অপরিহার্য প্রয়োজন, সেগুলি রাষ্ট্রের হাতে থাকায় দোষ নেই। সমতা যাতে বজায় থাকে তাই করতে হবে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের দরুন বিপন্ন বা ক্লিষ্ট না হয় এবং সমাজ বা রাষ্ট্র ব্যক্তি স্বৈরাচারী ব্যাহত না হয়, তা দেখতে হবে। স্বৈপাজিত সম্পদের উপর ব্যক্তির অধিকার যদি না থাকে, সব অধিকার যদি রাষ্ট্রে কেন্দ্রীভূত হয় এবং রাষ্ট্রের কর্ণধার তারা যদি নিষ্ঠুর বা স্বেচ্ছাচারী হয়, তাহলে কিন্তু সাধারণ লোকের দুঃখের সীমা থাকে না। তাই কৃতদাসের মতো জীবনযাপন করতে হয়। বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে রাষ্ট্রের অন্নদাস হয়ে থাকা লাগে। ওর চাইতে অন্য যদি অনিশ্চিত হয়, মানুষ স্বাধীনভাবে আয় উপার্জন করতে যেয়ে যদি কষ্টও করে, তাও ঢের ভালো। তাতে তার অভিজ্ঞতা কিছু প্রবর্তন করার ক্ষমতা, ব্যক্তিত্ব, আত্মপ্রসাদ বেড়ে ওঠে। আমাদের আর্যবিধানের সবটারই একটা সামঞ্জস্য ছিল। ব্যক্তি স্বাতন্ত্র্য, সামাজিক ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং ইষ্টকৃষ্টির প্রতি আনুগত্য অতপ্রতভাবে নিবিদ্ধ ছিল। তাই ক্ষতির পথ ছিল সংকীর্ণ, বৃদ্ধির পথ ছিল বিস্তৃত। আমাদের আগের কুলপতি, সমাজপতি, গ্রামাধিপতি, দশগ্রামাধিপতি, সহস্র গ্রামাধিপতি ইত্যাদি ছিল। এর মধ্যে প্রধান তিনি হলেন রাষ্ট্রপতি। তার সঙ্গে থাকতেন প্রত্যেক বর্ণের সর্বোত্তম ব্যক্তি। এদের নিয়ে মন্ত্রিসভা হতো। এরা হলেন জনসাধারণের প্রকৃত প্রতিনিধি। এই নির্বাচন তথাকথিত ভোটে হতো না, হতো সেবা দিয়ে, কর্ম দিয়ে, মানুষের সর্বতোমুখী পালন পোষণের জন্য। বাস্তবে কে কতখানি করেছে তাই দিয়ে। স্তত দায়িত্বশীল কর্মদক্ষতা ও সেবাপটুতা তাদের উন্নতর পদে ঠেলে দিত। আত্মপ্রচার ও ভোট ভিক্ষার বালাই ছিল না। পদের কাঙাল ছিল না তারা, লোকেই তাদের আবহান করে ধন্য হতো। এইভাবে একটা কৃষকেরও রাষ্ট্রপতি হবার বাধা ছিল না। যে কোনো বর্ণের মানুষ সেবা ধর্মের ভিতর দিয়ে ব্রাহ্মণত্ব অর্জন করতে পারত। ব্রাহ্মণত্ব মানে ব্রহ্মজ্ঞত্ব। বিপ্রত্ব কিন্তু আলাদা। বিপ্রতের বর্ণের কোনো ব্রাহ্মজ্ঞ পুরুষের বিপ্রের গুরু হতে পারে, কিন্তু তার মেয়ে বিয়ে করতে পারে না। রাত বেড়ে চলেছে, কেউ কেউ কার্যান্তরে চলে যাচ্ছেন, আবার নতুন লোক আসছেন। সতুদা আসতেই শেষে ঠাকুর নাটকীয় ভঙ্গিতে বললেন, এসো এসো মাধ্যম পাণ্ডব, দণ্ডিরে এনেছ সঙ্গে লয়ে। সতুদা হাসতে হাসতে বললেন, বীরেন আজ আসতে পারেনি। স্পেন্সারদা কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন, রাজনৈতিক দলের পরিচালককে হুইপ বলে কেন? শেষে ঠাকুর স্টান বলে গেলেন, যে দলের লোকদের একত্রে মিলিত করবার উদ্দেশ্য যুক্তির সংঘাতে তাদের বোধের উদ্দীপনা ঘটায়, তাকেই বলা হয় হুইপ, অর্থাৎ পরিচালক। সতুদা কথায় কথায় বললেন, নিজে কতটুকু কি তা তো বুঝি, কিন্তু অহং তো যায় না। শেষে ঠাকুর, অহং একেবারে না থাকলে চেষ্টা আসে না। আমি না থাকলে করবে কে? হনুমান এ কথা কখনো ভোলে না যে সে রামচন্দ্রের সেবক। আমিও তার এ অহং থাকাই ভালো, তাতে তার অপযশ বা অখ্যাতি হয়। এমনতরও চলন সম্বন্ধে মানুষ হুঁশিয়ার হয়। কিন্তু আত্মগরিমা ভালো না। আত্মগরিমা সবসময় স্বার্থপর। মুকুল শেষে ঠাকুরের দৈহিত্রিক, তখন 2 বছর বয়স। গরম জামা ও মোজা টোজা পরে আলোর মধ্যে খুশি মনে ঘুরঘুর করে বেড়াচ্ছে। শেষে ঠাকুর নিত্য দুল ছন্দে আদরের ছড়া কাটলেন। মুকুল রানী যায় কোণে, নেচে নেচে ফুল বনে। ছড়া শুনে মুকুল খলখল করে হেসে উঠল। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।